আয়াত সম্পর্কে তারা উদাসীন। পবিত্র কোরআন এবং সুন্নাহ তারা শুনতেও চায় না, মানতে তো চাই না, এদের সংখ্যা হচ্ছে বেশি। তা আমি বলছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তাহলে এবার অধিকাংশের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যক্ত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 179, ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর তথ্য। এখানে আরো বিস্তারিত বর্ণনা পাবেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, গরম পানি লাগে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম, কাসীর শব্দটা আপনি আরবিতে দেখবেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষের জন্য আল্লাহর মধ্যে জাহান্নামকে তৈরি করেছে। এবং এই যে জাহান্নামে অধিকাংশ মানুষেরা যাবে, তাদের গুণাগুণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় দেওয়া হয়েছে, তা দিয়ে তারা ভালো মন্দের পার্থক্য বুঝবে না। এত বোঝানো হলো, তারপরে কোরআন সুন্নাহ বুঝবে না। এটা আল্লাহ বলছেন। আপনার যে হৃদয়, এই হৃদয়টা যদি আপনি বোঝার চেষ্টা না করেন যে কোনটা আমার জন্য কল্যাণ আর কোনটা অকল্যাণ, এটা যদি বোঝার চেষ্টা না করেন, তাহলে এই হৃদয়কে আবার পরিশুদ্ধ করতে হবে। এই হৃদয়টা আপনার আমার জন্য যেন জাহান্নামের কারণ না হয়। কোন হৃদয়? যে হৃদয়কে আপনি বলবেন যে এটা ভালো কাজ, সে বুঝবে না। দান খায়রাত সাদকা করা ভালো কাজ, বুঝবে না। ও মনে করবে লটারি কেটে টাকা ওড়ানো এটাই হয়তো ভালো কাজ, অনেক টাকা পেয়ে যাব। কোন মানুষকে আপনি বোঝাবেন যে ভাই দেখেন একটু কোরআন মাজিদ তিলাওয়াত করেন, কোরআন মাজিদ তিলাওয়াত করলে আপনি নেকি পাবেন। ও বলবে ও তো আমার সময় নেই, আমার মানে লোকজন আছে, ইমাম সাহেব আছে, তাকে কিছু টাকা দিয়ে দেবো, কোরআন মাজিদ তিলাওয়াত করলে আমি নেকি পেয়ে যাবো। এই সংখ্যক লোকের সংখ্যা বেশি। তারপর আরেকটা আপনাদেরকে বলি, আরেকটা কি, একদিন এক জায়গাতে আমি রমাজানে ইমামতি ছিলাম রমাজানে। তো রমাজানের শেষের দিকে 24-25টা রমাজানের দিকে একটা ছোট্ট মেয়ে, 8-10 বছরের একটা মেয়ে, কিছু বেশ মোটা কিছু টাকা নিয়ে হাতে করে এসে আমার মসজিদে এসে আমাকে বলছেন, মৌলভী সাহেব আমার মা এই টাকা কটা দিয়েছেন, আর আমার মা কোরআন মাজিদ তিলাওয়াত করেছেন, বলেছেন আমার নানা নানির নামে কোরআনটাকে বকশিয়ে দিতে। আপনাদের আছে না? আমি ভাই কোরআন সুন্নাহয় কোথাও পাইনি যে মৃত্যু মানুষের নামে কোরআন বকশ, আমি পাইনি। আমি বললাম টাকাটা যদি আমি নিতাম আমার পকেটে ভরে নিয়ে বলতাম হ্যাঁ বকশ দেবো, দিয়ে পরে আমি হয়তো একটু তাকে শুনে আল্লাহ তুমি আমাকে ব্যক্তি কোরআন মাজিদ তিলাওয়াত করেছে, তার পিতামা তারা কবরে তুমি সেই কোরআন মাজিদ নাকি পৌঁছে দিও, বললে কি সমস্যা আছে? হ্যাঁ আছে, কারণ এটাই ধর্ম নামে ধোঁকাবাজি, স্পষ্ট নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাল ইনসানিন কাতা'আন ওয়া আমালুহু ইল্লা মিন সালাতিন আও মিন সাদাকাতিন দারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষ মারা গেলে তার কাছে নেকি পৌঁছানোর 3টে মাধ্যম অবশিষ্ট থাকে, তাছাড়া সমস্ত কর্ম তার জন্য বন্ধ হয়ে যায়। একটা সাদকায়ে জারিয়া, চলমান সাদাকা, মাদ্রাসা, মক্তব, মসজিদ, এগুলো চালু রাখবেন অর্থ সম্পদ দিয়ে, এর নেকি আপনি পেতে থাকবেন মৃত্যুর পরেও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত। এমন জ্ঞান রেখে গেলেন যে জ্ঞান আপনার ছড়তেই থাকলো, মানুষ উপকার পেতে থাকলো, এই উপকারী জ্ঞান। 3, সর্বস্তপুর গ্রামের গ্রামবাসী ভালো করে মনে রাখেন, আপনি যে সন্তানকে রেখে যাচ্ছেন, এই সর্বস্তপুর গ্রামে কুখ্যাত সন্তান, যার নাম শুনলে মানুষেরা ঘৃণা করে, দিন রাত বিড়ি মদ তামাক জর্দা গুল সিগারেটে ডুবে আছে, নারী নিয়ে ব্যস্ত হয়ে আছে, গান বাজনা বাদ্যযন্ত্রে মেতে আছে, লটারি নিয়ে বসে আছে, দিন রাত গ্রামের আড্ডা পিটছে, এমন সন্তান রেখে গিয়ে যদি আপনি কল্যাণের আশা করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে কোনো কল্যাণ নেই। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওসুফ এবং সিফাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত জুড়ে দিয়েছেন। সেই সন্তান ওয়ালাদিন সালিহিন, নেককার পরেজগার, ফিরত কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবে, সে যদি আপনার জন্য বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাহলে আপনার কবর আপনি পরিত্রাণ পাবেন। তৃতীয় কোন জায়গা বলা হয়েছে? বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কাজ আছে অধিকাংশ মানুষ করলেও সেটা ভ্রষ্টতার জন্য। তাহলে এক, আপনার হৃদয় আছে,
এটা যদি আপনি ভালো এবং মন্দ কোরআন এবং সুন্নাহ আপনি যদি বুঝতে না পারেন, আর যদি আপনি বলেন যে আমি যেভাবে চলছি এভাবেই চলবে, এদিকে বেশি মানুষ আছে এগুলোই ভালো, এভাবে যদি চলেন, শুনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছাড় দেননি, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না যদি অধিকাংশ ধোঁকায় পড়ে থাকেন। আর অধিকাংশ মানুষ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে থাকেন, কিন্তু অধিকাংশ মানুষ থাকবে না। কেন থাকবে না? তারও দলিল রয়েছে, সেটার দিকে আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ তাআলা আজিজ। এক যেটা পেলাম যে জাহান্নামে অধিকাংশ মানুষ যাবে, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে তাদের হৃদয় আছে, বুঝবে না। আমাদের মা বোনদেরকে যতই পর্দার কথা বলেন ও বুঝবে না, আপনাকে যতই বলি আপনি বুঝবেন না। জাহিলি যুগে মহিলারা পর্দা করতো না, তারপরে ইসলাম আসার পরে পর্দার বিধান ফরজ হয়েছে। এখন আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতিল উলা। এটা হচ্ছে কি, ওই জাহিলি যুগের মতো তোমরা ওইদিকে আবার প্রদর্শনী করে বেরিয়ে না, ওইদিকে ফিরে যেও না। এখন অধিকাংশ মহিলারা যদি পর্দা না করে, না করার কারণে দেখবেন কিছু মহিলা পর্দা করে চলছে। সেই পর্দা করে চলা মহিলাগুলোকে আমরা মনে করি কি রে এরা সমাজে একটু বড় দেখাচ্ছে ইত্যাদি নানান ধরনের কথা বলে থাকি। মনে রাখা ভালো হবে যে এটা হৃদয় ভালো জিনিস উপলব্ধ করতে পারছে না, কোরআন এবং সুন্নাহ উপলব্ধ করতে পারছে না। আপনার মৃত্যু আসার পূর্বে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করে যেতে হবে, গোটা সর্বস্তপুর গ্রামবাসী করতে। অধিকাংশ মানুষের দলে পড়ে থাকে। এক, দুই নম্বর বৈশিষ্ট্য কি, চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না। আল্লাহ বলছে চোখ দিয়ে তো আমরা দেখি নাকি, কি গো চোখ দিয়ে দেখেন না, অন্য কিছু দিয়ে দেখেন? কি বলছেন? আল্লাহ যে বলছে দেখে না, তার মানে আল্লাহকে যে চিনতে হবে, জানতে হবে, আল্লাহর সৃষ্টিগুলো দেখতে হবে, কোরআন এবং সুন্নাহ এই দৃষ্টি দিয়ে দেখতে হবে, সেটা আমরা দেখি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের শেষে কি আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্প জন্তু, বরং তার থেকেও খারাপ, তার থেকেও কি তুচ্ছ, আযাল, বরং তার থেকেও তারা তুচ্ছ। কেন বলেছেন এবার বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। হৃদয় আছে বোঝে না। একটা পশু এবং প্রাণী, ছাগলকে ধরেন আপনি মাঠ দিয়ে নিয়ে যাচ্ছেন, কারো জমিতে নেমে গেল, শস্য খাচ্ছে, আপনি তাড়িয়ে দিলেন, চলে আসলো, আবার রাস্তায় হাঁটতে আবার পাশে জমিতে গেল, বারবার যাচ্ছে, মানে কি তার হৃদয়ে ওই অনুভূতিটা নাই যে ওইদিকে যাওয়া যাবে না, তাই সে যাচ্ছে নাকি। তা আল্লাহ বলছেন যে একটা মানুষকে আপনি বারবার হারামের দিক থেকে ফিরিয়ে নিয়ে আসবেন, ও হারাম তার সঙ্গে জুড়ে যাবে, তার মানে হৃদয়ের মধ্যে বলছে না, তাহলে এখন কি উলাইকা কাল আনআম, পশুর মতো। আর যেহেতু তাকে বোধ শক্তি দেওয়া হয়েছে, তারপরেও বলছে না, বরং বাল হুম আযাল, তার থেকেও এখন সে খারাপ। যেমন দৃষ্টি, দেখেন আজকাল সমাজ ও সোসাইটিতে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, মোবাইল আসার পরে ঘরের কোণে বসে বসে আপনি উলঙ্গ নারীর ফটো দেখছেন, উলঙ্গ নারী আপনি দেখছেন মোবাইলে, নাচ গান বাদ্যযন্ত্র। আপনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনাকে সম্মানীয় করে আল্লাহ তারা সৃষ্টি করেছে। কোন গরু, ছাগল এবং অন্যান্য পশু প্রাণী যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে, এটা ভালো করে মনে রাখবেন, মা বোনদেরকেও বলছি ভালো করে মনে রাখবেন। দেখেছেন যে একটা পশু প্রাণী তারা উলঙ্গ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর সব পশু প্রাণীগুলো তার দিকে চেয়ে আছে, তাকাচ্ছে, দেখেছেন? এরকম দৃষ্টান্ত দেখেছেন? কথা বলছেন না কেন? দেখেছেন? দেখতে পাবেন। আর বর্তমান সময়ে কিছুদিন আগে একটা প্রতিবেদন পড়ছিলাম, সব থেকে বেশি যে বিজনেস পৃথিবীতে চলে সেটা হচ্ছে পর্নোগ্রাফির বিজনেস। মুসলিম ঘরের সন্তান, কোরআন সুন্নাহর অনুসারী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই দুই চোখ দিয়ে উলঙ্গ বেহায়া মানুষের সঙ্গে সংস্পর্শে অন্তিম পর্যায় আপনি চোখ দিয়ে দেখলেন, আপনি চতুষ্পদ জন্তুর চেয়ে আপনি খারাপ, কুকুর স্ত্রীরা গালের চেয়ে আপনি নিকৃষ্ট। কোরআন সুন্নাহ দেখার সুযোগ হলো না, কোরআন সুন্নাহ পড়লো না, কোরআন সুন্নাহ দেখলো না, আর দেখলো কি? কোরআন সুন্নাহ দেখার সৌভাগ্য হলো না, দেখলো উলঙ্গ মেয়ের প্রতি ছবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন এই চোখ তাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দেওয়া হয়েছে, শোনে না। তার অর্থ কোরআন শুনে না, কোরআন সুন্নাহর বাণী শোনে না, কানে ঢুকিয়ে দিলে কানে পৌঁছয় না কোরআন সুন্নাহর বাণী।
আর শুনে কি জানেন, যা আল্লাহ নিষেধ করেছে। গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ নিষেধ নাকি? আল্লাহ শুনতে বলেছে না নিষেধ করেছে? একটু একটু কথা বলবেন। নিষেধ করেছে, তারপরে আমরা শুনছি না শুনছি না? হারাম, ত্যাগ করুন। এটা শোনাটা আপনার কান, এই জিনিস শোনা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আর একটা জিনিস কি জানেন, আমি বলি যে মানুষ পাপ করে তৃপ্তি পায় কি করে? পাপ করার পরে তো শুদ্ধ এটা ব্যাকুল হয়ে পড়বে, আল্লাহ আমি কত বড় অন্যায় করেছি, অপকর্ম করেছি, আল্লাহর কাছে ফিরে আসবে, দিনরাত কান্নাকাটি করবে। কিন্তু পৃথিবীতে এমন একটা পাপ এখন চলে এসেছে যে পাপ করে মানুষ আত্মতৃপ্তি পায়, সেটা হচ্ছে গীবত, বদনাম। কারোর একটু দোষ ত্রুটি জানা থাকলেই হলো, আর একজনের কাছে বলার পরে মনে হয় বাহ আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। আর সেই গীবত আমরা কানে শুনি। ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, কোরআন সুন্নাহ শুনতে ভালো লাগে না, কোরআন সুন্নাহ তিলাওয়াত ভালো লাগে না, ভালো লাগে কি? গীবত, বদনাম, পরচর্চা, গান বাজনা, হারাম ইত্যাদি কথাবার্তা। পরমহিলার সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠ শুনতে ভালো লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, তাহলে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তাদের কারণ হচ্ছে তাদের কান আছে, সে কান দিয়ে তারা ভালো কিছু শোনে না, যেগুলো আল্লাহ দ্রোহী, আল্লাহ নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেইগুলো তারা শুনে। তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এরা হলো উদাসীন। উদাসীন হচ্ছে আরো খারাপ। যতই বলে নিকে একই রকম থাকবে, ও বলার পরেও চর্চা করবে না। সম্মানিত উপস্থিতি, সামনে আসছে রমজান মাস, তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। এই মাসে দাওয়াতি কাজ বেশি বেশি করে করতে হবে। জনসম্মুখে, জনগণের মধ্যে, বন্ধুর মাধ্যমে, আত্মীয়ের মধ্যে প্রত্যেককে ধরে ধরে বলতে হবে চলো আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গড়ে তুলি, চলো আমরা এই ভুল জায়গা থেকে ফিরে আসি, চলো আমরা এই কাজটা করি, চলো আমাদের মধ্যে তাকওয়া তৈরি হয়, রমজান মাসকে উদযাপন করি, রমজান মাসে পাপ ত্রুটি মিটিয়ে নিই। যদি না পারি তাহলে আমি হতভাগা। রমজান মাস আসছে, আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, একথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষের ব্যাপারে। আমি গলাটা ভেঙে যাচ্ছে এবং গলাটা বসে গেছিল, সকালে কথাই বেরোচ্ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এতগুলো কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন বলেই বলতে পারছেন, সম্ভব না। ফেরেশতাদের দোয়া তখন দেখি বা পড়ি, আশ্চর্য হয়। দোয়া করার গুণাগুণ, সুবহানাকা লা ইলাহা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর প্রশংসা বর্ণনা করার পরে বলছে লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই, ইল্লা মা আল্লামতানা, কতটুকুই যতটুকু তুমি আমাদেরকে প্রদান করেছো, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তো আল্লাহ এই কথাগুলো বলিয়ে নিয়েছেন, বলার তৌফিক দান করেছেন, তাই বলতে পারছি। আরো বসে যাচ্ছে গলাটা, সময়ও প্রায় আমাদের শেষের দিকে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে অধিকাংশ মানুষ এর ধোঁকায় পড়ে থাকা যাবে না। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না মান ক্বাবলাকুম, তোমরা দেখবে যে পরবর্তী সময়ে আমাদের পূর্ব যুগে, তোমরা খেয়াল করলে দেখলে বুঝতে পারবে যে আহলে কিতাব যারা, তারা কি হয়েছিল? 72 দলে বিভক্ত হয়েছিল। কত দলে? কত মনে রাখতে হবে, কত? 72 দলে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার উম্মত মুসলিমরা কত দলে বিভক্ত হবে? 73 দলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি দল যাবে জান্নাতে। ভালো করে বুঝে যান, একটি দল। তাহলে 72টা দল যাবে জাহান্নামে। তাহলে অধিকাংশ জাহান্নামে যাবে না বেশি, মানে অধিকাংশ জান্নাতে যাবে? হ্যাঁ, অধিকাংশ জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞাসা করেছিলেন যে সেই দলটি কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকে যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, এর উপরে যারা চলবে তারাই হচ্ছে সেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাদা আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা, ইসলামের সূচনা হয়েছে অল্প সংখ্যক মানুষ থেকে, এবং এই উম্মতে মুহাম্মাদের যুগে যদি আপনি দেখেন তো একেবারে অল্প বলতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই একা, প্রথম খালি খাদিজা আর তিনি, তারপর আস্তে আস্তে বিস্তীর্ণ লাভ করেছে, আবার ইসলাম চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে। এবং অল্প সংখ্যক মানুষ শুধু নয়, একজন মানুষ, সেটাই হচ্ছে একটা দল।
জি, একজন মানুষ একটা দল। তার দলিল কি? সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 120 তে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাতান লিল্লাহি হানিফা ওয়ামান লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছে, ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, তিনি ছিলেন কি একা একটি উম্মাহ। মানে কি? আমরা যদি বলি যে উম্মতে মুহাম্মাদি, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মাহ। ইব্রাহিমকে আল্লাহ তাআলা একাই বলেছেন একটা উম্মাহ, একটা জাতি। চিন্তা করতে পারেন, তিনি একা একটা জাতি। হকের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে আপনি একাই থাকবেন, এটাই আপনার জন্য কল্যাণকর। এবার দেখুন, অল্প সংখ্যক মানুষ, এদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাহয় কি বলেছেন, যে অল্প সংখ্যক মানুষগুলোকে কেমন ভাবে পাওয়া যাবে, আল্লাহ তাআলা সে ব্যাপারেও স্পষ্ট করেছেন। যেমন সূরা আস-সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 13 তে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলছেন যে কালিল মানে অল্প, একেবারে অল্প। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। পৃথিবীতে ওই যে বলেছিলাম, ওই জায়গাতে আবার যেতে হবে, এই জন্য বক্তব্য মন দিয়ে শুনতে হবে। কেন? প্রথমের দিকে আবার ফিরে যান, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। এই যে শুকরিয়ার রাস্তা, এই রাস্তার ব্যাপারে আল্লাহ তাআলা এবার বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার শুকরিয়া আদায়কারী বান্দা, এদের সংখ্যা হচ্ছে খুবই কম। তাহলে শুকরিয়ার রাস্তায়, হেদায়েতের রাস্তায় যে মানুষেরা থাকবে, তাদের সংখ্যা হচ্ছে খুবই অল্প। لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك। সহিহ মুসলিম বাবুল ইমারাতের মধ্যে হাদিসটি আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আমার উম্মতের মধ্যে খুব ছোট্ট, তাইফা বলা হয় ছোট ছোট দলগুলোকে, তো আমার উম্মতের মধ্যে ছোট্ট ছোট্ট দল থাকবে, অল্প সংখ্যক তারা হবে, যাহিরিন আলাল হক, যারা হকের উপরে চির প্রতিষ্ঠিত বিজয়ী থাকবে। হক থেকে তাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না। চেষ্টা করবে মানুষ, বিরোধীরা নানান বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে, দমিত করার চেষ্টা করবে। আপনি যখন হকের পথে থাকবেন, তখন আপনার পরিবার আপনাকে বাধা দেবে, আপনার গ্রামবাসী বাধা দেবে, নানান ধরনের। আমাদের একটা জায়গাতে একটা ভাই কোরআন এবং সুন্নাহ পালন করার কারণে তার পরিবারে তার পিতা বলছে, তুমি যা করে বেড়াচ্ছ, যেগুলো করছো, তুমি যদি মারা যাও, তো এই গ্রামের মানুষ তোমাকে মাটি দেবে না, গ্রামের মানুষ তোমাকে মাটি দেবে না, তোমার জানাজা পড়বে না, তুমি এখন কি করবা ভাবো। ওর জবাবটা আমি প্রায় জায়গাতে বলি, সুন্দর জবাব, আমার খুব ভালো লেগেছিল। জবাবটা কি দিচ্ছে দেখেন, ইমানই পাওয়ার দরকার। বলছে, আমি যখন মারা যাব, তখন তো মরেই যাব, আমার রূহ আল্লাহর কাছে চলে যাবে, আর দুনিয়ার এই শরীর লাশ, এটাকে নিয়ে তোমরা কি করবে? তোমরা ভাববে পচে গিয়ে যদি গন্ধ ছড়া এখন পুঁতবে, ওকে ঢাকবে না, ফেলে দেবে, সেটা তোমরা দেখবে, তখন তো আমি আর দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, কতটা ঈমান নিয়ে চলতে পারলে এমন কথা বলা যাবে। তাহলে এই হেদায়েতের রাস্তায় শুকরিয়া আদায়কারী বান্দার সংখ্যা হবে কি? খুবই কম। আর এই কম সংখ্যক মানুষ লড়াই করবে হকের উপরে। لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। বিরোধী কারক মানে যারা বিরোধী করবে, তারা তাদের নানান ধরনের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে, কিছু করতে পারবে না। এইভাবে কিয়ামত সংঘটিত হবে। তার অর্থ কি? কিয়ামত পর্যন্ত একটা দল, যাদের সংখ্যা কম হবে, কিন্তু তারা হকের জন্য লড়াই করবে। আপনাকে আমাকে অধিকাংশ দেখে, অধিকাংশ মানুষের পিছে পড়ে আমরা যেন ধোকায় পড়ে না যাই, এটা আমাদেরকে বুঝতে হবে। আরো অল্প সংখ্যকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলছেন, কালিলাম মা তাশকুরুন, কালিলাম মা তাশকুরুন, শুকরিয়া আদায়কারী লোকের সংখ্যা খুবই কম। এই শুকরিয়ার অর্থ অনেক মুফাসসিরগণ করেছেন কি, যে শুকরিয়া হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছে, সেই কাজটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করে যাওয়া, এটার নাম হচ্ছে শুকরিয়া। শুধু দুটো ভাত খেলাম আর আলহামদুলিল্লাহ বলে আবার শুকরিয়া হয়ে গেল না। আল্লাহ যদি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দাসত্বের জন্য সৃষ্টি করেছে, তার দাসত্ব করে যাওয়ার নাম হচ্ছে শুকরিয়া। এই সংখ্যক মানুষের সংখ্যা হচ্ছে খুবই কম। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল হাক্কা সূরা নম্বর 69 আয়াত নম্বর 41 এবং সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 3, দুইটি জায়গাতে
একই বাক্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, কালিলাম মা তাযাক্কারুন। এই যে এতক্ষণ যাবত যে মানুষগুলো কথা কোরআন এবং সুন্নাহ, নিছক কোরআন আর হাদিস শুনলেন, ব্যক্তিগত কথা নয়, কোরআন এবং হাদিস শোনার পরে খুবই নগণ্য গুটি কয়েক মানুষ, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন কালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে, সবাই করবে না। এত মা বোনরা আছে, সবাই পর্দা করবে না, কিছু করবে, করবেই হক। আল্লাহ বলছেন আকুল জা আল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হবে, কারণ মিথ্যাটা দূরীভূত হওয়ার জন্যই। মিথ্যা যদি মিথ্যায়, তো মিথ্যা দূরীভূত হবে, সত্য তার জায়গায় স্থান দখল করবে, কিছু মানুষ সত্যকে গ্রহণ করবে। এবং এই সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তার অর্থ হচ্ছে যে যারা আলেম তাদেরকে বলে দিতে হবে যে এটা সত্য, সেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সেখানে বলছেন কালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে, অধিকাংশ নয়। তাহলে অধিকাংশ আর অল্প সংখ্যক বুঝতে পারছেন তো নাকি? আপনি অধিকাংশ থেকে ধোঁকায় পড়ে যাবেন না। আরো আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সুস্পষ্ট করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালিলাম মা তুমিনুন, খুব অল্প সংখ্যক মানুষ তারা ঈমান নিয়ে আসবে, সবাই আনবে না। আপনি বারবার বলবেন মাজারে গিয়ে সিজদা করার মতো করা এটা শিরক, তারপরে একসাথে মানুষ করবে। এটা মানুষকে বলবেন কাঠের কাছে মাথা নত করা এটা শিরক, গাছের কাছে মাথা নত করা শিরক, পানির কাছে মাথা নত করা শিরক, হাজারো শিরকি কর্মকাণ্ড মানুষের মধ্যে, আপনার আমার মধ্যে আছে। ত্যাগ করাবে, খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা এগুলো ত্যাগ করবে। সম্মানিত উপস্থিতি, অল্প এবং অধিকাংশ, এটার মানদণ্ড পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। আর একটা হাদিস, জাহেলিয়াতের কবলে পড়ে আমরা মনে করি শিরক বেদাত এগুলো আমাদের ডুবে আছে শিরকে বেদাতে ভরপুর, আর আমরা মনে করছি আমাদের দল ভারী, তাই আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। হবে, শিরক থেকে যদি কেউ মুক্ত হতে না পারে, তাহলে তার কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন পবিত্র কোরআনে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা তাদের ঈমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তার অর্থ কি? আপনাকে শিরক ও তাওহীদ বুঝতে হবে, আর ঈমান তাওহীদের সঙ্গে শিরক মেশানো যাবে না, কোন শিরক নয়। মুসলমানের বাচ্চা লরি চালায়, আর লরিতে ছেঁড়া টায়ার ঝুলিয়ে রেখেছে, দেখেছেন না? কিসের জন্য? বলছে ছেঁড়া টায়ারটা নাকি ওকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। আমি বললাম একটা টায়ার যদি ফেসে যায়, ফুটে যায়, লিক হয়ে যায়, তো ওটাই ওর ক্ষতির কারণ হয়ে গেল, আর একটা ছেঁড়া টায়ার তাকে রক্ষা করবে? এ বোকা মানুষ ছাড়া বুদ্ধিমান মানুষ বলতে পারে এরা আল্লাহর কাছে নিরাপত্তা পাবে না, ওই টায়ারই ওদের নিরাপত্তা হয়ে যাবে। ক্ষতি তো টায়ারের ক্ষতি থাকবে। মুড়ে ঝাঁটা বাড়িতে ঝুলিয়ে রেখেছে, বাড়িতে ক্ষতি হবে না বলে, একটা লম্বা টিপ দিয়ে দিয়েছে মোটা করে ছেলের মাথায় যে নজর লাগবে না বলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বদ নজর থেকে বাঁচার জন্য দুআ শিক্ষা দিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দুআ মুসলিমরা মুখস্থ করে না, করেন। একটা আফসোসের কথা আপনাদের কাছে শেয়ার করে দিই, কিছু মানুষ আমাদেরকে মানে রাগ করে বলে যে এরা এলো আর সব দোয়া তুলে দিল। কোন দোয়া? 5 ওয়াক্ত সালাতের পরে আমরা দোয়া তুলে দিইনি, দোয়া চাপিয়ে দিয়েছি। বলেছি কি? ঘুম থেকে উঠবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে ঘর থেকে বেরোবেন, পেশাব পায়খানায় যাওয়ার জন্য আপনি বলবেন, ওখানে আপনার দোয়া রয়েছে, পেশাব পায়খানা থেকে বেরিয়ে দোয়া পড়বেন, ওযু করার পূর্বে দোয়া পড়বেন, ওযুর শেষে দোয়া পড়বেন, ওযু করার পর আপনি মসজিদ যাতায়াতের সময় দোয়া পড়বেন, মসজিদে প্রবেশের সময় দোয়া পড়বেন, বেরোনোর সময় দোয়া পড়বেন, সালাতে দোয়া পড়বেন, লোকের সঙ্গে সাক্ষাৎ হলে তার জন্য দোয়া করবেন, আপনি আত্মীয়-স্বজনের বাড়ি গেছেন বিদায়ের সময় দোয়া করবেন। সারা জীবনটা মুসলিমদের দোয়া আর দোয়া, কোনো দোয়া মুখস্থ করলো না, শুধু ইমাম সাহেবের নিচে ধরে বসে থাকলো যে ইমাম সাহেব একবার হাতটা তুলে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত নয়। এই দোয়া অধিকাংশ মানুষ করে যাচ্ছে, আর এর জন্য আপনি বলছেন আমাদেরকে আমরা দোয়া তুলে দিলাম। এই অপবাদ খবরদার 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 দেবেন না। জুতো পরতে গেলে তার জন্য একটা দোয়া আছে, জামা কাপড় আপনি পরবেন তার জন্য দোয়া আছে, সব দোয়াগুলো আপনি মুখস্থ করেন। কত দোয়া নেবেন? জানাজা পড়তে যাই অনেক মানুষ দেখি, মারা গেলে আমার নিজের চোখে দেখা মানুষ মারা গেছে জোহরের পরে জানাজা হবে, তো জোহরের নামাজটা পড়লো না, বেয়াদব দাঁড়িয়ে আছে জানাজা পড়ার জন্য।
জানাজা পড়ে নিল, আর জানাজা দোয়াই যাবে না। মাইয়াতের জন্য আসলে জানাজাটা হচ্ছে দোয়া। যে কবরস্থানে গিয়ে এখন ঝামেলা করছে, দোয়া করতে হবে না, করতে হবে না, মারামারি লাগাচ্ছে। বড় বড় বিজ্ঞ আলেমরা ফতোয়া দিয়েছে, মানছে না। আর জানাজাতে কত সুন্দর সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। মুখস্থ করেন, দোয়া মুখস্থ করা বেলা নাই, খালি আমাদের মানে পিছনে এই করলো ওই করলো, এই সবগুলো অপবাদ থেকে ফিরে চলতে থাকতে হবে। নিজের ঈমান থেকে, নিজের ঈমানকে সংরক্ষণ করতে হবে, শিরক মুক্ত করতে হবে। আরেকটা কি, যাবতীয় জাহেলি কৃষ্টি কালচার গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আজকে আমি আমার পায়ের তলায় কবর দিয়ে গেলাম, খবরদার নয়, খবরদার নয়, খবরদার নয়, ওই জাহেলি কৃষ্টি কালচারকে ঘুরে ঘুরে আর বের করবেন না। মহিলাদের বেপরদা হওয়া, জালসাকে কেন্দ্র করে মেলা খেলা বসানো, এবং রাস্তাঘাটে চলার সময় নানান ধরনের অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়া, জাহিলি প্রথা। যদি কেউ আমরা এই জাহিলি প্রথাগুলোকে সাপোর্ট করি, মেনে নিই, প্রতিবাদ না করি, তাহলে ক্ষতিটা কি? সে আজকের বক্তব্যের শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাআতাল জাহিলিয়্যাহ ফাহুয়া মিন দুসাই জাহান্নাম ওয়া ইন সালা ওয়া সাল্লা ওয়া জাআ মিন মুসলিম। ভয়ঙ্কর কথা। যে জাহেলি কৃষ্টি কালচারকে যদি কেউ সাপোর্ট করে, আরেকটা কথা এখানে এসেছে জাহেলি কৃষ্টি কালচারের মধ্যে, সেটা কি? মুসলিম ঘরে মা বোনদের প্যান্ডেলে এত আওয়াজ হচ্ছে কেন? আপনারা কি সারা জীবন আওয়াজই করে যাবেন না? আওয়াজ শুনবেন, কথা শোনেন শেষের দিকে। তো অনেক যুবকদেরকে দেখা যায় যে সে বিবাহ শাদী করেছে, বিবাহ শাদী করার পরে স্ত্রী সন্তান প্রসব করেছে, এখন সন্তানটা হচ্ছে কন্যা। আমার নিজে দেখা কন্যা সন্তান হয়েছে, তাই তার এখন মুখ বেজা। এটা জাহেলি রীতিনীতি নয়? জাহিলি যুগে মহিলাদের মূল্যায়ন করা হতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টে কন্যা সন্তানকে যদি কেউ ঠিকভাবে লালন পালন করে, সৎ পাত্রের সঙ্গে বিবাহ দিয়ে দেয়, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবে। এত সৌভাগ্য পাওয়ার পরে যার মুখটা কালো হয়ে যায়, এই জাহিলি কৃষ্টি কালচারকে ভালোবেসেছে। আর একটা জাহিলি কৃষ্টি কালচার কি জানেন? ওরা সন্তানকে হত্যা করতো, যে একে কি করে মানুষ করবো, কি করে খাওয়াবো, কি করে পড়াবো, পারবো না। আর ওরা কি করতো? জন্মগ্রহণ করার পরে হত্যা করতো, আর আমাদের জন্মগ্রহণের আগেই হত্যা করে দেয়। পেটে আছে, অ্যাবর্শন করে দিচ্ছে, নেবে না। খবরদার, খবরদার নয়, এগুলো জাহিলি রীতিনীতি বলছে। এগুলোকে যদি কেউ মেনে নেয়, মান দাআ বিদাআতাল জাহিলিয়্যাহ, এইদিকে যদি মানুষকে কেউ ডাকে, সাপোর্ট করে, নিজের পরিবারে যদি এগুলো চলে, ফাহুয়া মিন দুসাই জাহান্নাম, জাহান্নামে সে যাবে। ওয়া ইন সামা, যদিও সিয়াম পালন করে। প্রথমে এই হাদিসটাকে বুঝতে পারছিলাম না, তারপরে অনেক গবেষণা, বোঝা, পড়াশোনা করার পরে, অনেক শাইখদের সঙ্গে আলোচনা করার পরে এটা বুঝতে পেরেছি, সামা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কারণ সিয়ামকে বলা হয়েছে আস-সাওমু জুনদুন, সিয়ামু জুনদুন। সেই মুসলিমের হাদিস যে সিয়াম হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ। তাহলে ঢাল জাহান্নামে যাওয়ার জন্য কি করবে? যুদ্ধের সময় আমাকে কেউ শত্রুপক্ষ আক্রমণ করছে, ঢাল দ্বারা আটকাবে, মানে আমাকে আটকে দেবে। তারপরে যদি জাহেলি যুগের সেই প্রথাকে কেউ সাপোর্ট করে, নিজের জীবনে অ্যাপ্লাই করে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? সে জাহান্নামে যাবে, যদিও সিয়াম পালন করে। যদিও সে 5 ওয়াক্তের মুসল্লি হয়, সালাত আদায় করে, এটাও বুঝতে পারছিলাম না। পরে আরো ক্লিয়ার হয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারকুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা তাদের নামাজগুলো সংরক্ষণ করলো, তারা কি? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নামাজ পড়া ব্যক্তি যদি জাহেলি কৃষ্টি কালচারকে সাপোর্ট করে, তবুও জাহান্নামে। মুসলিম যদি নিজেকে পাক্কা মুসলিম দাবি করে, তবুও তাকে জাহান্নামে।